হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করব বা বলবো সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটির গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিশ আসতে এত দেরি হচ্ছে কেন, এবং কবে আসতে পারে নোটিশ, আর নিয়োগ কবে হতে পারে। এই তিনটে টপিকের উপর আলোচনা করব। অনেকে আমাকে কমেন্ট করছেন, সেই জন্য আমি এটা তৈরি করলাম। তো চলুন বিস্তারিত ভিডিও দেখি। প্রথম হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিশ আসতে এখনও দেরি হবে। তার পিছনে কি কি কারণ, আমি সে কারণগুলো বলছি। এক নম্বর হচ্ছে টিচিং কোর্ট কেস না মিটলে হবে না। প্রথম কথা, টিচার নিয়ে যে একটা সমস্যা ডামাডোল চলছে, সিঙ্গেল বেঞ্চ হয়েছে, এখন ডিভিশন বেঞ্চে চলছে, এরপরে এটা আবার সুপ্রিম কোর্টে যেতে পারে। এই যে ঝামেলা, এই ঝামেলাটা না মিটলে গ্রুপ সিডি এর কোনো নোটিশ আসবে না। এটা প্রথম, এক নম্বর। দু নম্বর হচ্ছে ওবিসি মামলাও একটা ফ্যাক্টর। রাজ্য সরকার চাইছে যে ওবিসির সমস্যাটাকেও যাতে মেটে বা মিটিয়ে ফেলি। তিন নম্বর হচ্ছে এখানে বেশি দুর্নীতি ধরা পড়েছে, তাই ভাবছে কিভাবে কি করবে। রাজ্য সরকার অলরেডি জানেন যে এসএসসিকে যে দুর্নীতি যাতে ধরা পড়েছে তাদেরকে এখানে ইনক্লুড করার চেষ্টা করেছিল অলরেডি সিঙ্গেল ডিভিশন বেঞ্চে, সেটা ক্যান্সেল হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। তো সেখানে রাজ্য সরকারের মত অনুসারে 1800, জানি না বেশি কম কিছু একটা হতে পারে। তো সেক্ষেত্রে যদি 2000ও হয়, তাহলে এখানে গ্রুপ সিডিতে কিন্তু সেটা 4000 5000 আছে। তো তাহলে মিনিমাম বলছি, এটা রাজ্য সরকারের মত অনুসারে, হয়তো অন্য মতে অনেক বেশি আছে। তো তার মানে সংখ্যাটা অনেকটাই বেশি, এবং টিচিং নিয়োগটাও হয়েছিল অনেকটা বেশি তুলনামূলক গ্রুপ সি গ্রুপ ডি এর থেকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রুপ সি ডি এর কিন্তু অনেকে বাদ চলে যাবে। তো সেটার নতুন পলিসি কিছু একটা তৈরি করছে বা ভাবছে এসএসসি রাজ্য সরকার। তো সেই জন্যেই এই গ্রুপ সিডিটাকে নিয়ে কিন্তু এখন সরকার এই মুহূর্তে এক্ষুনি কিছু ভাববে না। আমার যতটা অনুমান সেটা হচ্ছে এই টিচারের যে অ্যাপ্লিকেশান চলছে, অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হলে আগামী সেপ্টেম্বর মাসে সম্ভবত পরীক্ষা হতে পারে। এই পরীক্ষাটা পর্যন্ত এসএসসি আর গ্রুপ সিডির দিকে যাবে না, কারণ একটা এসএসসিকেও এত প্রশ্ন ছাপানো, এই পরীক্ষা অ্যারেঞ্জ করা, এটার একটা হ্যাপা আছে। তো এইটার যতক্ষণ না পরীক্ষাটা মিনিমাম নিচ্ছে ততক্ষণ গ্রুপ সিডি এর কিন্তু নোটিশ আসবে না। তাহলে কবে নোটিশ আসতে পারে? নোটিশ যেটা আসবে সেটা হচ্ছে পূজার পরে। পূজার আগে সেপ্টেম্বরের মধ্যে চেষ্টা করছে যে এসএসসি হয়তো টিচিং এক্সামটা নিয়ে নেবে। নেওয়ার পরে 1 মাস সময় থাকবে, যে সময়ে খাতাগুলো দেখা হবে বা সেটার মেরিট লিস্ট তৈরি হবে। তারপরে কিন্তু এই গ্রুপ সিডি এর জন্য নোটিশ আসবে, এবং সেটা হয় অক্টোবরে আসতে পারে বা হয়তো নভেম্বরেও চলে যেতে পারে। তারপরে তাদের ফর্ম ফিল আপ, তাদের যা প্রসিডিওর সেটা করবে। আর নিয়োগ কবে হতে পারে? এটা নিয়োগ হতে হতে কিন্তু আমার মনে হয় যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসও চলে যেতে পারে, তার হয়তো মার্চ এপ্রিলও চলে যেতে পারে। তবে চেষ্টা করবে যেহেতু জানুয়ারি থেকে নতুন সেশন চালু হয়, জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পরীক্ষা নিয়ে কাউন্সিলিং শুরু করে দেওয়া। মানে কারণ যদি অক্টোবরেও বেরোয়, তাহলে নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে গেলে ডিসেম্বরে হয়তো পরীক্ষাটা হবে বা জানুয়ারিতে হয়তো পরীক্ষাটা হবে, দিয়ে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে ম্যাক্সিমাম নিয়োগ কিন্তু কমপ্লিট করে ফেলবে, কারণ ওখানে সংখ্যাটা অনেক কম এবং পরীক্ষাটা নেওয়াটা অনেক সহজ। তো সেক্ষেত্রে সেটা আমার মনে হয় না খুব একটা বেশি দেরি হবে। তো এটুকুই আমি গ্রুপ সিডি এর জন্য যেটুকু খবর নিয়ে তথ্য নিয়ে জানতে পেরেছি সেটা আপনাদের জানালাম। এর বাইরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেগুলো তথ্য নিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার। ওকে, ধন্যবাদ।